কী অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? বাস্তব সংখ্যা এবং অসমতার 5 নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো, আজকের দিনে আমরা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক পড়তে যাচ্ছি। তা আজকের দিনে আমরা যেটা পড়ব এটা অসমতার প্রমাণ সংক্রান্ত। সাধারণত বোর্ড এক্সামে তুমি এখান থেকে একটা প্রশ্ন দেখবা যে প্রায় সময়ই চলে আসছে। এই টাইপের প্রশ্ন তুমি কিভাবে ডিল করবা, সাধারণত সেগুলো নিয়ে আমাদের আজকের কথা হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। এখানে অসমতার প্রমাণের বেলায় এখানে আমাদের কোন কোন প্রমাণগুলো লাগবে আমি তোমাকে একটু বুঝাই। আমি দেখো তোমাকে স্টার মার্ক করে দিচ্ছি। এই তিনটা পরীক্ষার জন্য একদম হাইলি ইম্পর্টেন্ট। আর এই তিনটা পাওয়ার জন্য আমাদের উপরে দেখো বেশ কিছু লাইন দেওয়া আছে। সকল এ এবং বি যদি বিলংস টু আর হয়, মানে এ আর বি যদি আমাদের বাস্তব সংখ্যার মধ্যে থাকে, তাহলে আমরা কি করতে পারি? মডুলাস অফ এ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু এ, মডুলাস অফ এ গ্রেটার দেন, এরকম টাইপের কিছু লাইন লেখা আছে। বোঝা যাচ্ছে? তো এই লাইনগুলোর মিনিং কি, এগুলো আসলে কি বলতে চাচ্ছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটা প্রপার ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা আলোচনা শুরু করি। এই প্রমাণগুলো করার জন্য আমরা আসলে দুইটা উপায়ে যাব। বইয়ে কিন্তু মাত্র একটা উপায়ের কথা বলা আছে। বইয়ে শুধুমাত্র দেওয়া আছে কি, একদম তোমাকে এই ধর্মগুলো জানতে হবে, দেন তোমাকে আসলে প্রমাণগুলো ধীরে 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 শিখতে হবে। কিন্তু আমি তোমাকে যেই নিয়মের মধ্য দিয়ে নিয়ে যাব, দেখো আমি এখানে একটা চমৎকার প্রশ্ন লিখে রাখছি যে 5 নিউটন ও 4 নিউটন মানের দুইটা বলের লব্ধির সীমানা নির্ণয় করতে হবে। লব্ধির বেলায়, লব্ধি মানে বুঝছো, ধরে নাও আমরা ভেক্টর চ্যাপ্টার যখন পড়ছিলাম ফিজিক্সে, ইভেন কি আমরা ম্যাথের দ্বিতীয় পত্র পড়বো আর কি, তখন তুমি দেখবা যে কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের জন্য লব্ধির একটা সবচাইতে বড় মান লাগে এবং সবচাইতে তোমার কি বলতো ছোট মান। আমরা চাইলেই কিন্তু সেটা মেজার করতে পারি। কিভাবে? চলো আমরা একটু দেখবো আর কি। তার জন্য আমাদেরকে একটা ফরম্যাটের আশ্রয় নিতে হয়, যেটাকে আমরা বলি লব্ধির সামন্ত্রিক সূত্র, ভেক্টরের সামন্ত্রিক সূত্র। তা আমরা এটাকে বললাম, এটা হচ্ছে আমাদের ও একটা বিন্দু। এই বিন্দুতে আমাদের কি বলতো পি এবং কিউ মানের দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে। একটা পি দিলাম আর এটাকে বললাম এটা কিউ দিলাম। তাহলে আমাদের লব্ধি কি হবে? লব্ধি হবে এই ভেক্টরের কি বলতো, লব্ধি হবে এই ভেক্টরের তোমার এখানে যে সামন্ত্রিকটা দেখতেছো, এই সামন্ত্রিকের কর্ণ বরাবর লব্ধিটা তোমার কি বলতো ক্রিয়া করবে আর কি। তো আমরা এই পি আর কিউ এর জন্য লব্ধির যে মান, তুমি কি জানো যে লব্ধি ইকুয়াল কত? আমরা লব্ধি ইজ ইকুয়াল টু নিব তোমার এটা পি প্লাস কত কিউ। সাধারণত আমরা এই পর্যন্ত নিয়ে রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের আজকের জন্য যে জিনিসটা দরকার, আমরা এখানে বলছি জাস্ট লব্ধির মানের সীমানা, আমাদের ডিরেকশন নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। তো বলো তো, যে কোনো একটা লব্ধির বেলায় যদি আমরা ম্যাক্সিমাম মানের কথা বলি, তাহলে আর ম্যাক্সিমাম, আচ্ছা এটা এখানে লেখা যাক, চলো আর ম্যাক্সিমাম অর্থাৎ সবচাইতে বড় মানটা আসলে কত। তার মানে কি আমরা এখানে বলতে পারি না যে আর ম্যাক্সিমাম, যে কোনো একটা লব্ধির সবচাইতে বড় মান কিন্তু তোমার পি প্লাস কত কিউ। আর যদি লব্ধির সবচাইতে ছোট মানের কথা বলা হয়, তাহলে আর মিনিমাম ইজ ইকুয়াল টু কত, এটা পি মাইনাস কত কিউ। অবশ্যই তোমাকে ইনশিওর করতে হবে পিটা কিন্তু কিউয়ের চাইতে বড়। মানে তুমি যদি এখানে বিয়োগফলটা নাও, তাহলে তোমাকে বিয়োগফলটা পজিটিভ নিতে হবে আসলে। তার মানে অবশ্যই প্রথমে যাকে নিতেছো তা সে কিন্তু তোমার বড়ই হবে, তাই না? তাহলে আর আমরা যদি এমনি নর্মালি কোনো একটা লব্ধি বের করি, তাহলে আমাদের বের করা লব্ধিটা কিন্তু মাস্ট বি তোমার কি বলতো আর ম্যাক্সিমামের চাইতে হবে তোমার ছোট, আর এইটা তোমার কত আর মিনিমামের চাইতে তোমার কি বলতো বড়। তাহলে আর মানে হচ্ছে লব্ধি যে কিনা ম্যাক্সিমামের চাইতে ছোট এবং মিনিমামের চাইতে কি বলতো বড়। তাহলে আমরা আর সম্পর্কে আরও যদি অনেকগুলা মন্তব্য করি, এটাকে বললাম এটা পি প্লাস কত কিউ, আর এইটাকে আমরা বললাম পি মাইনাস কিউ। অবশ্যই মনে রাখবা এখানে কিন্তু পিটা কিউয়ের চাইতে বড়, ওইটা ধরে আমি লিখছি। আর যদি আমি ইনশিওর না করতাম কে বড় কে ছোট, তাহলে মডুলাস দিয়ে লিখবো আর কি। হ্যাঁ, তো এখন বলো তো, এখানে দুইটা বলের কথা বলা হচ্ছে, এটা পি দিলাম আর এইটাকে বললাম এটা কত কিউ। তাহলে কি আমি বলতে পারি না যে 4 আর 5, তার মানে আমরা যদি আর এর কথা বলি, তাহলে আর কিন্তু আসলে তোমার কত 5 প্লাস কত 4, আর এটার কথা যদি বলি তাহলে 5 মাইনাস কত 4। তার মানে আমরা আর ইকুয়াল কি নিতে পারি জানো? আর ইকুয়াল আমরা যেটা নিতে পারবো এটা হচ্ছে 9, আর এটাকে বললাম এটা তোমার কত 1। তার মানে আমরা যে লব্ধিটা পাইতেছি এই লব্ধিটা কিন্তু 9 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ আমরা যদি কোনো একটা বিন্দুতে 5 নিউটন এবং 4 নিউটন মানের দুইটা বলকে যদি ক্রিয়া করাই, তাহলে এই দুইটা বলের জন্য লব্ধির সবচাইতে বড় মান 9
এবং সবচেয়ে ছোটো মান 1, তার মানে লব্ধিটা 1 থেকে 9-এর মধ্যে কি করবে, ভেরি করবে। এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে যেটা বললাম, এখন অনেকে কনফিউজড আসলে যে ভাই আপনি তো আসলে ফিজিক্সের ভেক্টর পড়াচ্ছেন, আসলে এটা কই অসমতার সাথে এগুলো কি মিলতেছে না কিছুই। এইবার দেখো আমি তোমাকে বুঝাবো। তুমি একটা কাজ করো, এই প্রশ্নটা বুঝতে কি তোমার কোনো ডাউট আছে? আমি শিওর কারো কোনো রকম কোনো প্রবলেম নেই। তাহলে চলো আমরা একটু লোয়ার পোর্শনটার দিকে তাকাই। আমি এইখানে যে পি ভেক্টরটা নিছি, এটাকে পি ভেক্টর বলবো না, আর এই জায়গাটাকে আমরা আসলে তোমার কি বলো তো কিউ ভেক্টর, এটাও নিব না। আবার এখানে লব্ধি দেওয়া আছে, এটাকেও আমরা বাদ দিয়ে দিব। আমার দরকার এ একটা ভেক্টর, কিন্তু ভেক্টর ফরম্যাটে না, আমার জাস্ট কি বলো তো এর মানটা না দরকার। আর মান কেমনে বের করে এটা তো আমরা মনে হয় ভালো করেই জানি, জাস্ট মডুলাস অফ এ আমার দরকার। আবার যদি আমি এই বরাবর একটা বি ভেক্টর চিন্তা করতাম, তাহলে আমার কি করা দরকার, জাস্ট তার তোমার কি বলো তো শুধু মানটাই না লাগবে। আর যদি আমি লব্ধির কথা বলতাম, তাহলে লব্ধি কি হবে জানো, লব্ধি ইকুয়াল হবে হচ্ছে মডুলাস অফ এটা তোমার কত এ প্লাস কত বি। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, আমরা যেন আসলে কি করতেছিলাম, আর এর মান নিচ্ছিলাম। আর কথাটার মানে কি দেখো, এখান থেকে দেখে দেখে বলো। আর মানে কিন্তু এ প্লাস কত বি লেস দ্যান ওয়ার ইকুয়াল পি। পি এর জায়গায় আমরা আসলে কাকে নিব, মডুলাস অফ এ প্লাস কত, এটা কিন্তু মডুলাস অফ বি। আর এই জায়গাটাই কিন্তু আমরা আসলে মডুলাস অফ এ মাইনাস কত, মডুলাস অফ বি। আর তুমি যদি শিওর থাকো যে এটাই বড়, তাহলে তো খুবই ভালো। আর যদি ইনশিওর না করতে পারো, দেন ওভারঅলটাকে আবার একটা মডুলাস দিয়ে রাখতে হয়। তার মানে আমাদের এখানকার কাজ কি দাঁড়াইতেছে, এইখানে পুরা লাইনটা যদি তুমি ইজিলি বুঝতে পারো, তাহলে কি আমরা এখান থেকে তোমাকে বলতে পারি না যে এইটা একটা পোর্শন। তাহলে এই পোর্শনটার মূল থিমটা আসলে কি দাঁড়াইতেছে, চলো তোমার সাথে মিল রেখে একটু লিখবো আর কি আমরা। মডুলাস অফ এ প্লাস কত বি লেস দ্যান ওয়ার ইকুয়াল মডুলাস অফ এ প্লাস কত, মডুলাস অফ কত বি। আচ্ছা তোমার কি মনে হয় না যে মডুলাস অফ এ প্লাস বি লেস দ্যান ওয়ার ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি? সিম্পল। আচ্ছা এবার যদি আমরা বাকিটার কথা যদি বলি, অর্থাৎ এইটার কথা যদি বলি, এই যে এটা, তাহলে কি হবে জানো, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মডুলাস অফ এ মাইনাস কত, মডুলাস অফ বি লেস দ্যান ওয়ার ইকুয়াল মডুলাস অফ এ প্লাস কত, এটা কিন্তু বি। তার মানে এটা কি আবার বলো তো, এটা কিন্তু আমাদের আবার এই যে 2 নাম্বার প্রমাণটা কিন্তু হয়ে গেছে, দেখছো। তার মানে আমরা ফিজিক্সে পড়ে আসা যে সামন্তরিক সূত্রটা আছে, আমি আবার বলি, আমরা ফিজিক্সে পড়ে আসা যে সামন্তরিক সূত্রটার কথা বলছি, ওই সামন্তরিক সূত্রটা যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করি আসলে এই চ্যাপ্টারের বেলায়, তাহলে আমরা এখান থেকে ইজিলি মন্তব্য করতে পারি যে আমাদের আর এর যে ভ্যালুটা, দেখো তুমি জাস্ট একটা লুক দাও এখানে, এটা হচ্ছে আমাদের সেই আর এর ভ্যালুটা, যেটা কিনা তোমার কি বলতো ম্যাক্সিমামের চাইতে ছোট এবং মিনিমামের চাইতে তোমার কি বলতো বড়। সিম্পল জিনিস। তো ওটার উপরে বেস করে কি এটা প্রমাণ করা যায়? ইজিলি প্রমাণ করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে দিন শেষে কিন্তু আমাকে আসলে বোর্ড এক্সাম দিতে হবে, বোর্ড এক্সামে এগুলো আসবে। এখন বোর্ড এক্সামে তো বোঝই, ক্রিয়েটিভ টাইপের কোনো একটা বিষয় সম্পর্কে লিখলেই সারা বলবে বইয়ে নাই বা এটা হয়েছে, এই টাইপের অনেক হ্যাসেল তুমি আসলে নিতে পারো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সবচাইতে বড় কথা, খাতাটা তো আসলে তোমার সামনে কাটবে না, কাটবে কি যে তুমি লজিক দিবা যে আমি এই প্রেক্ষিতে এটা লিখছিলাম, দেখা গেলো যে তুমি 0 পাইছো, তুমি জানো না যে আসলে কী জন্য 0 পাইছো। সো আমরা চাইলেই এখানে থাকা যে স্টেটমেন্টগুলো আছে এগুলোকে কিন্তু অসমতার ধর্ম বা পরম মানের ধর্ম বাদেও কিন্তু আমরা এগুলোকে কী বলতো ইজিলি প্রমাণ করে দিতে পারি। কিন্তু আমাদেরকে যেহেতু এই প্রমাণগুলাই অসমতার ধর্মে অ্যাপ্লাই করে করতে হবে, সো আমরা চেষ্টা করব তোমার কি বলতো অসমতার ধর্মে অ্যাপ্লাই করে আসলে এগুলো করার জন্য আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখানে বেশ কিছু ধর্ম দেখতেছি, সেগুলো আমরা একটু এইখানে ডিটেলস আলোচনা করব। তো চলো একটু দেখি আর কি আমরা এখন কোথায় আছি। আমরা এখন যেটা আলোচনা করব এটা হচ্ছে তোমার অসমতার ধর্ম। নিলাম এটা অসমতার ধর্ম, বাঁ দিকে কিন্তু লেখা ছিল, তাও আমি তোমাকে একটু বলি। 1 নাম্বার, মডুলাস অফ এ গ্রেটার দ্যান অর ইকুয়াল কত এ, এরকম একটা ধর্ম দেওয়া আছে। ধরে নিলাম কেউ এই ধর্মের কিছুই বোঝে না, এটা লেখা আছে। তো তুমি আমাকে বলো তো এটার বেলায় আমরা আসলে কি এরকম লজিক দিতে পারি কি না। এটাকে বক্স করে দিলাম যে আমরা আসলে অসমতার ধর্ম অ্যাপ্লাই করতে চাই। চল, লজিকটা হচ্ছে এ ইকুয়াল, যদি আমি তোমার কি বলো তো 2 চিন্তা করি, তাহলে মডুলাসের ভিতরে 2, এটা মানে কিন্তু আসলে কত 2। তাহলে বলো তো এ মানে যদি 2 হয়,
তাহলে মডুলাসের ভিতরে 2টা কিন্তু বরাবর কি এ মানে যদি 2 হয় একদম কি বলতো তার কি হতে পারে বলতো তার কিন্তু সমান হতে পারে, তার মানে ট্রু। এবারে কাজের কথায় আসি, তাহলে তো 2 ইকুয়াল কত 2, দেখছো একদম কি 2 জন সমান, তার মানে ইজ ইকুয়াল টু চিহ্ন যে দিছি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এটা ইজ ইকুয়াল টু হবে। কিন্তু এখন যদি আমি এরকম বলি এ ইকুয়াল আমি -2 নিব, তাহলে মডুলাসের ভিতরে জায়গা দিব -2কে, আর এটাকে আমরা বলবো এটা হচ্ছে -2কে। এ যদি বের হয় তাহলে এটা কত 2 হবে, এটাকে বললাম এটা হচ্ছে কত -2 হবে। তাহলে এই যে 2টা এটা কি বলতো -2 এর চাইতে আসলে কি বলতো বড়। ভালো করে বোঝো, এই যে 2টা এটা কিন্তু তোমার কি বলতো -2 এর চাইতে কিন্তু তোমার কি বলতো বড়। তাহলে -2 এর চাইতে যদি আমাদের বড় হয় তাহলে কি আমরা এখানে বলতে পারি না যে মডুলাস অফ এ এইটা হয় এটা সমান, অথবা মোস্ট অফ দ্য কেজে এটা তোমার কি বলতো এটার বড়। তার মানে ওভারঅলটা আসলে যদি আমরা লিখতে চাইতাম তাহলে খুবই স্বাভাবিক যে কোনো মডুলাস কি নর্মালটার চাইতে কিন্তু বড় হয়। তাহলে আমরা এটার উপরে বেস করে চাইলেই এরকম একটা লাইন এখানে ইন্ট্রোডিউস করতে পারি যে মডুলাস অফ এ বিও যদি হয় তাহলে এইটাও তোমার কি বলতো নর্মালটার চাইতে তোমার কি হবে অলওয়েজ বড় হবে, অর্থাৎ যে কোনো মডুলাস নর্মালটার চাইতে গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু হয়। তো এবার আমরা আসবো পরেরটাতে, 2 নাম্বারটাতে আসি। 2 নাম্বারটাতে আমরা এরকম চিন্তা করব যে মডুলাস অফ এ এটার উপরে যদি স্কোয়ার দাও তাহলে এইটা কোনো গ্রেটার লেস দ্যান নয়, বরং সেটা বরাবর স্কোয়ারের সমান হয়। যেমন আমরা যদি কিছু এক্সাম্পল নেই ভাইয়া, এ ইজ ইকুয়াল টু নিলাম হচ্ছে তোমার কত 2, তাহলে এটাকে আমরা বললাম 2 দেন তার উপরে স্কোয়ার, এটাকে বললাম 2 তার উপরে স্কোয়ার, তাহলে এটাকে আমরা বলবো 2 তার উপরে স্কোয়ার, এটাকে আমরা বললাম 2 তার উপরে স্কোয়ার, এইটা আমাদের কত 4 ইজ ইকুয়াল টু কত, এটা কিন্তু তোমার হচ্ছে 4। বুঝছো আমার কথা? তাহলে দেখছো এটা বরাবর কিন্তু হয়। এখানে তুমি জীবনও নেগেটিভ দিয়ে ইন্ট্রোডিউস করো আর পজিটিভ দিয়ে ইন্ট্রোডিউস করো, কখনোই একটাকে আরেকটার চাইতে বড় বা ছোট বানাইতে পারবে না, একদম বরাবর সমান হওয়া লাগবে বা সমান হয়ে যায়। তো আমরা একটা কাজ করলাম, এখানে 1 নাম্বার 2 নাম্বার প্রপার্টি দেখলাম, আমরা এখান থেকে আরেকটা প্রপার্টি একটু নিজেরা দেখতে চাই। 3 নাম্বার, আমরা তো এটা জানি যে মডুলাসের ভিতরে এ বি থাকলে সেটা নর্মাল যে এ বি আছে তার চাইতে কিন্তু গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু। কিন্তু আমি যদি এটাকে একটু মডিফাই করে লেখার ট্রাই করি, মডুলাসের ভিতরে এ বি, সামনে একটা মাইনাস, আর এখানে আছে কত এ বি, তাহলে দেখো যদি আমি শুধু মডুলাস অফ এ বি চিন্তা করি এটা অবশ্যই নর্মাল এ আর বি এর চাইতে কি তোমার গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু। আর যদি মাইনাস অফ মডুলাসের ভিতরে এ ইন্টু বি তাহলে এটা কিন্তু এ বি এর চাইতে তোমার কি বলতো বড় হবে না, এটা তোমার কি হবে জানো, এটা হচ্ছে লেস দ্যান কত বলতো বড় জোর সমান হতে পারে। কি রকম চলো একটু দেখি আর কি। মনে করো এ মানে আমরা বললাম তোমার কত 2, আর হচ্ছে বি মানে কত বললাম এটা হচ্ছে 3, তাহলে তুমি আমাকে বলো তো এটা কি আসবে। এটা কিন্তু তোমার মাইনাস, তো এখানে এটা কিন্তু 2 আর 3 কিন্তু আসলে ভিতরে, আর এখানে কত 2 আর কত 3, এখান থেকে তুমি কত বের হবা, এখান থেকে তুমি আসলে 6 বের হবা, আর এখানে 6, এটা তো অবশ্যই এর চাইতে তোমার কি বলো তো ছোট। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তুমি ইকুয়ালও হতে পারো। কীরকম, যেমন এ ইকুয়াল আমি নিলাম হচ্ছে 2, বি ইজ ইকুয়াল টু নিলাম কত মাইনাস কত 3। সেই ক্ষেত্রে তুমি যদি মডুলাসের ভিতরে যাও তাহলে কত 2 দিবা, এটা হচ্ছে মাইনাস কত 3 দিবা, আর এখানে 2 দিবা, এটা হচ্ছে কত -3 দিবা, তাহলে কি আমরা এটাকে বলতে পারি না এটা হচ্ছে মাইনাস কত 6, এটাকে বললাম এটা হচ্ছে -6। এইবার কিন্তু তুমি -6 পাবা যেটা একদম -6-এর কি বলো তো বরাবর। তার মানে আমরা আসলে এখান থেকে 3টা স্টেটমেন্ট দেখলাম। স্টেটমেন্ট নাম্বার 1 মনে রাখবা, মডুলাস অফ এ এটা অলওয়েজ নর্মাল যে এ তার চাইতে বড় বা ইজ ইকুয়াল টু। আর যে কোনো একটা নর্মাল এ স্কোয়ারকে চাইলেই মডুলাসের স্কোয়ার হিসেবে রিপ্রেজেন্ট করা যাবে, অথবা যে কোনো একটা নর্মাল কি জানো, যে কোনো একটা নর্মাল এ তার উপরে স্কোয়ারকে মডুলাসের উপরে স্কোয়ার করা যাবে, অথবা মডুলাসের উপরে বর্গকে নর্মালটার উপরে বর্গ বানানো যাবে। তবে যদি কখনো এরকম হয় মডুলাসের সামনেই আছে মাইনাস, তাহলে এটা কিন্তু তোমার কি বলতো লেস দ্যান অর ইকুয়াল কত নর্মাল এ বি এর কি বলতো সমান হবে। বোঝা গেল কি এটা? সো আমরা মোটামুটি হচ্ছে যে তোমার কি বলতো এই ব্যাপারটা দেখলাম। এখন আমরা এই ধারণাগুলোর উপরে বেস করে আমি এখানে বেশ কিছু প্রমাণ নিছি, এই প্রমাণগুলো পার্ট বাই পার্ট আকারে করব। প্রথমেই আমি তোমাকে এই প্রমাণটা একটু করে দিতে চাই 3 নাম্বার, তারপরে আমরা ধীরে ধীরে 2 নাম্বার বা এই প্রমাণগুলোতে একটু আসবো আর কি। চলো 3 নাম্বারটা আমরা শুরু করি আর কি। হ্যাঁ, 3 নাম্বার প্রমাণটা কিভাবে শুরু করা যায়। প্রথমত আমাদের এই প্রমাণগুলো করতে হবে ধর্মের উপরে বেস করে। তাহলে আমি যদি এখানে প্রথমেই ধর্ম অ্যাপ্লাই করি তাহলে জিনিসটা কিন্তু এরকম আসবে আর কি।
লিখব অসমতার ধর্ম থেকে পাই। অসমতার ধর্ম থেকে পাই। আমি চেষ্টা করব সবগুলো একই ধাঁচে তোমাকে দেখানোর জন্য। আমি শুরুটা করব এরকম যে আমরা জানি মডুলাসের ভিতরে এ বি এইটা কিন্তু আসলে তোমার কি বলতো নর্মালটার চাইতে কিন্তু আসলে বড় বা ইজ ইকুয়াল টু হতে পারে। তো আমরা একটা কাজ করব আর কি, আমরা এই সেম জিনিসটা এখানে ধরে রাখার চেষ্টা করব, অর্থাৎ বিষয়টা এরকম টাইপের হবে। আমরা এইখানটায় এ বি এর যে ভ্যালু এইটা তোমার দিলাম, আর এখানটায় তোমার হচ্ছে কত বলো তো এ বি এর যে ভ্যালু এরকম দিলাম। এখন আমরা আসলে এটা কেন করলাম জান, আমরা একটা 2 দিয়ে গুণ করতে চাই, তো কোনো সমস্যা নাই, 2 দিয়ে গুণ করলে কোনো প্রবলেম হবে না, 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমরা এই লাইনটা পাবো। শুধু তাই না, 2 দিয়ে গুণ করে দেওয়ার পরে আমরা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে অ্যাড করতে চাই, এখানেও আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে তোমার কি বলো তো অ্যাড করতে চাই, এরকম দিয়ে দিলাম। এখন অনেকের মনে হতে পারে যে ভাইয়া আপনি কিভাবে বুঝলেন যে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যাড করা লাগবে? বুঝছো, অঙ্কের বেলায় লজিকটা অনেক ইম্পর্টেন্ট। আমি এখানে 2ab পাইছি, এখন আমি স্কোয়ার আর বি স্কোয়ার এই জন্য অ্যাড করছি। দেখো আমার কাছে একটা, এই যে দেখো না, আমার কাছে একটা 2ab আছে। এখন আমি যদি বি স্কোয়ার আর স্কোয়ারকে যদি অ্যাড করি তাহলে পুরোটা দেখতে কত স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো লাগবে। আসলে আমি এরকমই কেন লাগাইতে হবে আমাকে, তার কারণ আমাদের এইটা কিন্তু আসলে তোমার কি বলতো এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে না? তাইলে স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার মানে তো এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি কেন বানাবো, এটা আমার কথা না, ওই যে ওনারা বলছে এ প্লাস বি বানাইতে, তাই। তো এইবার কিন্তু আমরা আসলে এই জায়গাগুলোতে কিছু কারেকশন করব। আমরা জানি যে একটা নর্মাল মডুলাস তার উপরে স্কোয়ার মানে কি নর্মালের উপরে স্কোয়ার। তাহলে একটা কাজ করো না ভাই, বাঁ দিকে যেহেতু মডুলাস আছে তাহলে এইটাকে মডুলাস বানাও, তারপরে কত 2, এইটাকে তুমি কত এ বি প্লাস কত এইটাকে আমরা দিলাম বি, দেন তার উপরে কত স্কোয়ার গ্রেটার দেন ওয়ার ইকুয়াল এটা কত স্কোয়ার প্লাস কত এইটা 2ab প্লাস কত এইটা বি, দেন তার উপরে কত স্কোয়ার। ওকে ফাইন, তাহলে এই জায়গাটায় আমরা কত নিতে পারি, এটা হচ্ছে এ প্লাস এইটাকে আমরা বললাম বি, দেন তার উপরে কত স্কোয়ার গ্রেটার দেন ওর ইজ ইকুয়াল টু এটা মানে কত আসবে এ প্লাস কত বি, দেন তার উপরে কত স্কোয়ার, এমনটা লেখা যায় নিশ্চয়ই। সবই যদি ঠিক থাকে তাহলে আমরা তোমার মোটামুটি যেই কাজটা করব ভাইয়া, এইখানটায় তোমার আসলে কি নিব মডুলাস অফ এ প্লাস কত এইটা মডুলাস অফ কত বি, তাই না, তার উপরে কত স্কোয়ার। এবার তুমি আমাকে বলো তো একটা নর্মাল স্কোয়ারকে চাইলেই আমরা মডুলাস অফ এ দিয়ে তার উপরে স্কোয়ার বানাইতে পারি কি পারি না? পারি তো। তাহলে ইন দ্যাট সেম ওয়ে আমরা কি আসলে এই জায়গাটা, এটা একটা নর্মাল জিনিস ছিল তাই না, চল এটা একটা নর্মাল জিনিস ছিল, তাহলে এটাকেও কিন্তু আমরা চাইলে তোমার মডুলাসের ভিতরে এ প্লাস বি দেন তার উপরে স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখন যদি আমরা পরের লাইনে স্কোয়ারগুলো আমাদের যদি এখানে না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এরকম বলতে পারি না মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ প্লাস কত এইটা বি। এখন বলো তো পজিশন চেঞ্জ ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা আর এইটা একটা। এখন যদি আমরা আসলে এই দুটার পজিশন চেঞ্জ করে ফেলি তাইলে তো আমার মনে হয় আমরা এখানে বুঝে যাব পজিশন চেঞ্জ করলে অসমতা তার চিহ্ন কি করে ফেলে, অসমতা তার চিহ্ন বদলায় ফেলে। তার মানে এই যে দেখো এইটা তোমাকে মনে হয় আমি একটু আগে এইটাই পড়াইলাম, মনে আছে তো? এইটার নাম কি হয় বলো তো? এটাকে পড়াইছিলাম যে কোনো আর, আর এটাকে বলছিলাম এটা হচ্ছে আর ম্যাক্সিমামের চাইতে কি ছোট, কথা কি মিলল? ওইটাই কিন্তু আসছে, বাট তুমি এরকম নিয়মের মধ্য দিয়ে যাবা, কারণ টিচাররা তোমাকে অসমতা চ্যাপ্টার থেকে যেহেতু দিছে তুমি অসমতার ধর্ম অ্যাপ্লাই করেই করবা, এটাই গুড দেখায় আসলে। ঠিক আছে তো, পারবা? এখানে বোঝার কোনো প্রবলেম আছে? অসমতার জাস্ট ধর্মটা মার্ক করে দিছি। আমরা এটা 2 দিয়ে গুণ করছি কারণ 2ab বানাইতে পারলে স্কোয়ার আর বি স্কোয়ার নিলে পুরো প্যাটার্নটা এরকম হয়ে যাবে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার পাবো পর্যায়ক্রমে বানাইলে, এবং দেখো লাস্ট পর্যন্ত আমরা একটু আগে যা করছিলাম তার সাথে মিলে যাবে। ভাই গণিত খুবই লজিক্যাল একটা বিষয়, মিলবেই মিলবে। আমরা নেক্সট এটা নিয়ে একটু কথা বলতে চাই, এটা 2 নাম্বার। এখানে বলছে এ আর বি যদি এটা রিয়েল নাম্বারের মধ্যে থাকে তাহলে এ মাইনাস বি মডুলা মানে গ্রেটার দেন অর ইকুয়াল মডুলাস অফ এ মাইনাস কত মডুলাস অফ বি। যদিও বা এটা বেশি কারেক্ট না, এটা হচ্ছে মোর কারেক্ট, এই যেটা
আরও ভালো দেখা যাবে যদি তুমি বোথ সাইডে মডুলাস দাও, কারণ এখানে এ বড় না বি বড় এই ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন দেয় নেই। সুতরাং যে কোনো একটাকে বড় যদি এখন তুমি অন্যজন চিন্তা করে যদি বলে যে ভাইয়া বি বড়, তাহলে তো এ থেকে বি বাদ দিলে তুমি নেগেটিভ পাবে, নেগেটিভ তো হওয়া যাবে না। দ্যাটস ওয়াই বোথ সাইডে আবার একটা মডুলাস দিছে, যে এই ঝামেলার কোনো দরকারই নেই। এবার একটু আসো, এখানে আমরা কি করব, এই জায়গাটায় আমরা এখানে যে জিনিসটা নিতে পারি, প্রথমেই আবার অসমতার কি নিব, আবার অসমতার ধর্ম নিব। অসমতার ধর্ম, তাহলে অসমতার ধর্ম যদি হয় তাহলে এখানে আমরা আসলে তোমার কি নিব জানো, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে তোমার এ বি গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু, এটা নর্মালটার চাইতে কি হয়ে গেছে বলো তো, বড়। তো একটা কাজ করো না, তুমি দেখতে পাচ্ছ আগের বার আমরা আসলে এটাকে প্লাস 2ab-তে ইম্পাসিস করছিলাম। কেন? কারণ প্লাস 2ab রাখলে আমাদের লাভ হচ্ছে স্কোয়ার প্লাস 2ab, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, ব্যাপারটা এরকম ছিল। এইবার কিন্তু প্রশ্নকর্তা তা বলে নাই, উনি প্লাস চাচ্ছে না, যিনি প্রশ্ন করছে উনি চাচ্ছে দুই দিকেই মাইনাস আসুক। তাহলে এবার কি তুমি স্কোয়ার প্লাস 2ab চাবা? না, স্কোয়ার মাইনাস 2ab চাবো এবার। তাহলে মাইনাস 2ab চাইলে আমি দুই দিকেই কী করবো, এবার মাইনাস দিয়ে গুণ করব। তাহলে মাইনাস দিয়ে যদি আমরা দুই দিকেই গুণ করি তাহলে মোটামুটি আমরা পাবো হচ্ছে মাইনাস কত 2ab, আর এইখানে পাবো কত মাইনাস কত 2ab। এবার বলো তো মাইনাস দিয়ে গুণ করলে অসমতা তার কী করে ফেলে, চিহ্ন পরিবর্তন করে ফেলে। এবারে আমরা আসলে কি নিব, এই জায়গাটাকে বলবো এটা হচ্ছে তোমার মাইনাস কত 2, এটা হচ্ছে যে এবি, আর এইটাকে আমরা আসলে বলবো কত মাইনাস কত 2, এইটা তোমার এবি। ওকে, কাজের কথা আস, এইটাকে আমরা বললাম এটা স্কোয়ার প্লাস কত, এটা হচ্ছে বি স্কোয়ার, এটাকে আমরা বললাম স্কোয়ার প্লাস এইটাকে আমরা বললাম এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে কি আমরা একটা কাজ করতে পারি, এই যে বাঁ দিকের যে জায়গাটা, বাঁ দিকের এই জায়গাটাকে আমি চাইলেই কিন্তু তোমার কি বলতো মডুলাস প্যাটার্নে নিতে পারি, ঠিক আগের মতো, আর কোনো প্রবলেম নাই। তারপরেও তোমার জন্য লিখে দিচ্ছি একটা নর্মাল স্কোয়ারকে এরকম মডুলাসের বর্গ আকারে কিন্তু লেখা যায়, চাইলে এটা সাইড নোট হিসেবে দেওয়া যায়, তাহলে আরও ভালো দেখায় জিনিসটা। তাহলে এইটাকে আমরা বললাম এটা হচ্ছে স্কোয়ার মাইনাস কত 2, এইটা তো এ আর কত বি প্লাস কত, এইটাকে আমরা আসলে বললাম বি, দেন তার উপরে স্কোয়ার, এইটাকে আমরা বলবো স্কোয়ার মাইনাস কত, এটা 2ab প্লাস কত, এইটাকে বললাম বি তার উপরে স্কোয়ার। সো ফাইনালি এইটাকে আমরা বলবো মডুলাস অফ এ মাইনাস কত, এটা বি, দেন ওভারঅলটার উপরে কত স্কোয়ার লেস দেন অর ইকুয়াল এ মাইনাস বি, দেন তার উপরে কত স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার একদম। এবারে কাজের কথা আসে, এ পর্যন্ত যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমার এটাকে যদি আমাদের মতো করে আমরা সাইড চেঞ্জ দরকার নেই, আপাতত স্কোয়ারটাকে আমরা আসলে নাই করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো মডুলাস অফ এ মাইনাস কত মডুলাস অফ বি লেস দেন অর ইজ ইকুয়াল টু, আমরা আসলে পাবো তোমার মডুলাস অফ এ মাইনাস কত, এটা হচ্ছে বি। ওই যে বললাম এটা রাখলে পুরোপুরি ভালো দেখা যায় না, এটা হচ্ছে বেটার দেখা যায় যে তুমি বোথ সাইডে আর একটা মডুলাস তৈরি করছো, নেগেটিভ হওয়ার কোনো চান্সেস নাই। তাহলে এইবার আমরা একটা কাজ করি, পজিশনটা চেঞ্জ করে নিই। পজিশন যদি আমরা চেঞ্জ করে নিই ভাইয়া, তাহলে মডুলাস অফ এটা এ মাইনাস বি, এইটা কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল আসবে মডুলাস অফ এ মাইনাস কত মডুলাস অফ বি। আর খুশি করার জন্য, জিনিসটাকে পারফেক্ট করার জন্য তুমি যেই কাজটা করবা এই যে এটা। সো আমরা এখানে কি নিতে পারি, আমরা এখানে বলতেই পারি যে আবার সেই অসমতার ধর্ম অ্যাপ্লাই করলাম, মডুলাস অফ এ বি যেটা কিনা এ বি এর চাইতে বড় বা তোমার কি বলতো সমান, মাইনাস দিয়ে আমরা আসলে এটাকে গুণ করতেছি, কারণ মাইনাস দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন বদলাবে, তাহলে আমরা আসলে অসমতার চিহ্নটা বদল করে দিলাম, দেন বাদবাকি কাজগুলো তো আসলে সেম স্কোয়ার বি স্কোয়ার কেন করলাম এগুলো বোঝা উচিত। ক্লিয়ার এইটা? ওকে, চলো আমরা একদম প্রথম প্রমাণটাতে যাব। এইটা আমরা করি নাই আসলে, শুরুতে এটা না করে বাকিগুলো করে নিছি। তোমাকে আমি এই প্রমাণগুলোর একটু প্যাটার্ন দেখাই। তুমি এই ধর্মটা অ্যাপ্লাই করছো, কারণ এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, কারণ আমাদের এখানেও প্লাস এখানেও প্লাস, মানে সমান, মানে সমজাতীয় চিহ্ন আর কি, পজিটিভ পজিটিভ সমজাতীয় চিহ্ন আর পজিটিভ পজিটিভ সমজাতীয় চিহ্ন। আবার আমি যখন এখানে আসলাম নেগেটিভ নেগেটিভ সমজাতীয়, মানে উভয় দিকে একই চিহ্ন, তাইলে আমাদের কি মাইনাস নিলেই কিন্তু উভয় দিকে একই চিহ্ন তৈরি হয় কি হয় না? হয়তো। কিন্তু এটার বেলায় একটা ছোট্ট প্রবলেম আছে, দেখো একদিকে আছে প্লাস আর একদিকে আছে হচ্ছে তোমার মাইনাস।
তাইলে কিন্তু আমি কোন ধর্মটা অ্যাপ্লাই করব একটু খেয়াল করে দেখো তো। আমি এই ধর্মটা অ্যাপ্লাই করছিলাম কারণ এখানে ছিল যে চিহ্ন, এখানেও একই চিহ্ন, তাতে করে আমাদের প্লাস প্লাস কাভার করছে, মাইনাস মাইনাস কাভার করছে। এখন আমাদেরকে এমন একটা ধর্ম নেওয়া লাগবে যার একদিকে থাকবে মাইনাস আর একদিকে থাকবে প্লাস। তাহলে সেটা কোনটা? সেটা কিন্তু এটা না, এই যে এটা। একদিকে আছে প্লাস, একদিকে আছে মাইনাস, কারণ আমার একদিকে লাগবে মাইনাসের 2ab আর একদিকে লাগবে প্লাসের 2ab। তাহলে এইটাই কেবলমাত্র সেই ধর্মটা যে আমাদেরকে এইরকম একটা সিচুয়েশন দিতে পারে। তাহলে মাইনাস ab লেস দ্যান অর ইকুয়াল, এখান থেকে শুরু করব। চল, তাহলে আমরা কি নিব? অসমতার ধর্ম। তাহলে অসমতার ধর্মর কথা যদি বলি আমরা, তাহলে এইটাকে আমরা বলবো এটা হচ্ছে ab মাইনাস এটা লেস দ্যান অর ইজ ইকুয়াল টু, এইটাকে বললাম এটা হচ্ছে নর্মাল ab। সিম্পল দিয়ে দিলাম। এবারে কাজের কথায় আসি। বোথ সাইডে আমরা আসলে তোমার কি বলতো মাইনাস, এইটাকে বলবো এটা হচ্ছে 2ab দিয়ে দিলাম, আর এটাকে তুমি আসলে কি বলতো 2ab। এইখানে কিন্তু আমি মাইনাস দিয়ে গুণ করি নাই যে অসমতা চেঞ্জ হবে, এখানে মাইনাসওয়ালা একটা অসমতা আমি অ্যাপ্লাই করছি, দেন আমি 2 দিয়ে গুণ করছি, নট -2 দিয়ে গুণ করছি। এবার তো এটা আবার আগের মতো হয়ে গেছে, বুঝে গেছে আসলে কেমনে করতে হবে। এখন মাইনাস কত? এটা 2ab যা ছিল তাই, আর এই জায়গাটাকে আমরা আসলে বললাম এটা হচ্ছে তোমার কত বলো তো 2ab। সো আমরা এখানে কি নিতে পারি? এটাকে আমরা বললাম এটা হচ্ছে স্কোয়ার প্লাস কত? এটা হচ্ছে বি স্কোয়ার। দেন এটাকে বললাম এটা স্কোয়ার প্লাস কত? এই জায়গাটাকে বললাম এটা হচ্ছে বি স্কোয়ার। বোঝা যায়? তাহলে এইবার এই জায়গাটায় আমরা আসলে কি নিতে পারবো? এই জায়গাটায় আমরা যেটা নিতে পারবো সেটা হচ্ছে মডুলাস অফ এ, দেন তার উপরে স্কোয়ার মাইনাস কত 2 মাইনাস কত 2ab প্লাস কত? এটা বি, তো এইভাবে লিখবো, দেন তার উপরে স্কোয়ার, আর এটাকে বলা যায় স্কোয়ার প্লাস এটা 2ab প্লাস কত? এইটাকে বললাম বি, দেন তার উপরে স্কোয়ার। বাঁ দিকের অংশটা দেখে তোমার কি মনে হয়? বাঁ দিকের অংশটা দেখে এরকম লেখা যায় না? মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি, দেন তার উপরে কত? স্কোয়ার। এটা মানে কিন্তু এ প্লাস বি, দেন তার উপরে কি বলতো হোল স্কোয়ার। এইবারে আমাদের কাজের কথায় আসি। এইটা মানে কত নিব বলো তো? স্কোয়ার স্কোয়ার যদি বাদ দিয়ে আমাদের প্রমাণ হয়ে গেছে আর কি, মডুলাস অফ এ মাইনাস কত? মডুলাস অফ বি, আর এইটাকে আমরা বলতেছি যে তোমার এক লাইন বেশি করি, দাঁড়াও। মডুলাস অফ এ মাইনাস কত? মডুলাস অফ বি, দেন তার উপরে কত? স্কোয়ার। আর এইটাকে আমরা বলতেছি এ প্লাস বি, দেন তার উপরে কত? স্কোয়ার। ক্লিয়ার? এইটা বাস একদম ক্লিয়ার। আর আমাদের আসলে আর একটা লাইনই বাকি থাকবে, এটা তো বোঝো। সেই লাইনটা আবার কি লাইন হবে? এখানে আমরা বোথ সাইডে বর্গটাকে যদি নাই করে দিই তাহলে কি আসবে? এখানে আসবে মডুলাস অফ এ মাইনাস কত? মডুলাস অফ বি। এইটা ভাইয়া লেস দ্যান অর ইজ ইকুয়াল টু মডুলাস অফ কত? এ প্লাস কত? বি, তাই না? এটা আসতেছে। ওই যে বলছিলাম বেশি পারফেক্টের জন্য তুমি আসলে এরকম দিতে পারো, এটা গুড দেখায়। এখন যদি আমি আসলে এদের জায়গাটাকে বদল করে দিই, আমরা জানি পজিশন চেঞ্জ হলে অসমতা তার চিহ্ন পরিবর্তন করবে। এই যে এটা, বাস এই তো আমাদের লাস্ট পর্যন্ত কি বলতো প্রমাণ চলে আসছে। এই হচ্ছে আমাদের কি বলতো ওভারঅল ইনস্ট্রাকশন। এখানে আমরা তাহলে 3 ধরনের প্রমাণ দেখলাম, প্রত্যেকটাই তোমার অসমতার ধর্ম থেকে শুরু হইতেছে। জাস্ট নিজের মতো করে তোমার কি লেখা। তুমি কি এই প্রমাণটার এটা বুঝতে পারতেছো যে এটা মানে আসলে তোমার কি বলতো আর যেটা কিনা আসলে আর মিনিমামের চাইতে তোমার কি হয়ে গেছে বলতো বড় হয়ে গেছে না? বলছিলাম আর মিনিমামের কি বলতো সমান বা তার চাইতে বড়, আর ম্যাক্সিমামের কি বলতো ছোট বা তার সমান। বোঝা যায় কি? বাস সিম্পলি দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের কি বলতো ওভারঅল কাজ। তো আমরা 1 নাম্বার পড়লাম, 2 নাম্বার পড়লাম, 3 নাম্বার পড়লাম। একটা বোনাস প্রবলেম আছে তোমার জন্য। এইটা একদম খুবই সিম্পল একটা জিনিস আর কি। কি বলা আছে এখানে? মডুলাস অফ, এইটাকে বললাম এটা এ প্লাস কত? বি লেস দ্যান অর ইকুয়াল মডুলাস অফ এ প্লাস কত? এটা মডুলাস অফ কত? বি। বাস সিম্পলি হচ্ছে এটা দিলাম। তোমাকে আমরা যে জিনিসটা দিলাম এটাকে প্রমাণ করার বেলায় আমরা আসলে তোমার কি বলতো চাইলেই লিখতে পারি এ প্লাস কত? বি লেস দ্যান অর ইকুয়াল মডুলাস অফ এ প্লাস কত? মডুলাস অফ কত? বি। বাস সিম্পলি দিলাম আর কি এটা। এবারে আমরা কি আসলে এখানে এই জিনিসটা করতে পারি না যে তোমার মডুলাসের ভিতরে এ প্লাস সি প্লাস বি মাইনাস কত? সি আলাদা করে তৈরি করা যায় কি যায় না? যায় তো আসলে।
এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা। তো এটাকে আমি আলাদা করে এরকম করে লিখলাম। তাহলে এই যে দেখো তো, এইটাকে এরকম আর এরকম করে দেওয়া যায় কি যায় না? যায় তো ভাই। এরকম করে নিলাম কেন? কারণ সিটা তো আসলে আমার অঙ্কের মধ্যে নাই। সিটাকে আমি এমনভাবে তৈরি করব যাতে দেখতে মনে হয় সি আছে, কিন্তু ম্যাথমেটিক্যালি সিটা আসলে নাই। এই যেমন দেখে মনে হচ্ছে সি আছে, কিন্তু বাস্তবে তো আসলে সিটা নাই। তাহলে এ প্লাস কত বি? এখন তুমি বলো তো, আমি যদি তোমাকে এই ধর্মটার কথা বলি, এটাকে কখনোই মনে করা যাবে না মডুলাস অফ এ প্লাস বি, মডুলাস অফ এ প্লাস বি এরকম করা। তোমাকে চিন্তা করতে হবে মডুলাসের পরে এটা হচ্ছে একটা প্রথম প্রপার্টি, এটা হচ্ছে দ্বিতীয় প্রপার্টি। এটার মানে হচ্ছে মডুলাসের ভিতরে একবার থাকবে প্রথম আর একবার থাকবে তোমার কি বলো তো দ্বিতীয়। তাহলে তুমি এখান থেকে আমাকে বলো তো সিম্পলি ভাইয়া, যে এটা কিন্তু আমাদের মডুলাসের ভিতরে এটার নাম প্রথম আর এটাকে বললাম দ্বিতীয়। তার মানে এটাকে কি আমরা বলতে পারি না যে এটা হচ্ছে এ প্লাস কত সি, প্লাস এইটাকে বললাম এটা হচ্ছে বি মাইনাস কত সি। বোঝা যাচ্ছে কি? বাস এগুলো একদম সহজ জিনিস। তার মানে যদি কখনো তোমাকে এই প্রপার্টিগুলোর উপরে বেস করে এই টাইপের জিনিসপত্র যদি দেয়, তাহলে আমার মনে হয় আসলে তোমার পারার কথা। তো এইটা ছিল আমাদের আজকের ক্লাস নাম্বার হচ্ছে যে তোমার 5। এই ক্লাসে আমরা আসলে মূলত জিনিসটা শিখলাম যে অসমতার ধর্ম কি, তার উপরে বেস করে কেমন টাইপের প্রমাণ করা যায়। বোর্ডে এই 3টা প্রমাণ থেকে একটা প্রমাণ দেখবা যে তোমার কি বলতো আসবেই। ঠিক আছে, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। তোমার সাথে দেখা হবে পরের ক্লাসে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।